হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে বাসায় পারফেক্টলি সনাতন পদ্ধতিতে মিষ্টি দই তৈরি করা যায়, আর এই দই দিয়ে কিভাবে অল্প সময়ে লাচ্ছি তৈরি করা যায় ওই রেসিপিটাই। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট দুইটা রেসিপি খুবই ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, আর আশা করি সবার জন্য অনেকটা হেল্পফুল হবে। আর আমরা যারা বাসায় মিষ্টি দই তৈরি করতে পারি না তাদের জন্য আজকে অনেকগুলো টিপস নিয়ে এই মিষ্টি দইয়ের রেসিপিটা আশা করি সবার অনেকটা উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পারফেক্ট দই তৈরি করার জন্য লাগবে সঠিক নির্বাচিত দুধ। তো আমাদের মিষ্টি দই তৈরি করার জন্য পারফেক্টলি ফার্স্টে দরকার হবে ফুল ফ্যাট ক্রিমযুক্ত দুধ। তো ফুল ফ্যাট ক্রিমযুক্ত দুধ হচ্ছে যে দুধটাকে জাল করে আগে থেকে সর তোলা হয়নি, একদম খাঁটি গরুর দুধ লাগবে পারফেক্টলি দই তৈরি করার জন্য। তো এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি, আর এই দুধটাকে জাল করে আমি প্রায় 1 লিটারের মতো করে নেব। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, জাস্ট এর উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা অবধি অপেক্ষা করব। তো যেহেতু আমি খাঁটি দুধ নিয়েছি, এটা ঘন হতে বেশি একটা টাইমও লাগবে না। চুলার জাল মিডিয়াম টু হাইতে দিয়ে এটাকে আমি কমপক্ষে 10 থেকে 15 মিনিটের মতো নেড়ে চেড়ে বারবার বলক উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে কোনো সর পড়তে দেওয়া যাবে না। তো এটা যখন 6-7 বার বলক এসে গিয়েছে তখন এখানে আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। তো চিনিটা যার যার স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে হবে। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাপ চিনি অ্যাড করেছি। আপনারা যতটুকু মিষ্টি খেতে চান চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো এখন চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর চিনিটা গলে গেলে এটাকে আরও 2-3টা বলক উঠিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। আর চিনিটা দেওয়ার পর এটাকে আরও 2-3টা বলক উঠানোর কারণ হচ্ছে চিনিটা গলে গিয়ে কিন্তু চিনিটা থেকে এক্সট্রা অনেকটা পানি বের হবে। তো ওই পানিটা টানিয়ে নেওয়ার জন্য এটাকে আরও 3-4টা বলক উঠিয়ে নিব। তো এই তো দুধটা কিন্তু মোটামুটি ঘন একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই পর্যায়ে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো এটা ঠান্ডা হওয়ার পর আবারও চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এই দুধটাকে কীরকম ঠান্ডা করতে হবে যাতে আপনার হাতে সহনীয় হয়, মানে হাতটা যখন দুধটার মধ্যে একটু ডুবিয়ে রাখবেন তখন বুঝতে পারবেন যে আপনার দুধের যে গরমটা এটা আপনার হাতে সহনীয়, অতটুকু ঠান্ডা করে নিলেই হবে। তো এখন এখানে একটা ছোট পাত্র নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দইয়ের বীজ। তো এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাপ মিষ্টি দই নিয়েছি। আপনারা চাইলে এখানে টক দইও নিতে পারেন, কিন্তু আমি মিষ্টি দইটাই প্রেফার করি। আমার কাছে সবসময় ভালো লাগে মিষ্টি দই দিয়েই তৈরি করতে। তো এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাপ মিষ্টি দই নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিব, যাতে করে এর মধ্যে কোনো এক্সট্রা লাম্পস না থাকে। আর এই দইটাকে কিন্তু 2-1 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিলে অনেক সুন্দর একটা স্মুথ ব্যাটার চলে আসবে। তো এটা যখন খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে, তো আগে থেকে জাল করে রাখা দুধ থেকে কিছুটা অংশ আমি এই দইটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দইটার মধ্যে দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। তো এভাবে করলেই কিন্তু ইজি হয়। যদি আপনারা একবারে দুধটার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা লাম্প সৃষ্টি হবে, যেটা দইটা যখন আমরা বসাবো তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই এইভাবেই করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে দুধের পাতিলের মধ্যে দুধটা রেখেছিলাম ওইটার মধ্যে সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি।
আর হুইস্কটা দিয়ে একটু ভালো করে একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে একটু উপর সাইডটা ফেনা ফেনা হয়। আর উপর সাইডটা একটু ফেনা ফেনা হলেই কিন্তু দইটা যখন বসবে তখন দেখতে ভালো লাগবে। তো এখানে একটা মিডিয়াম সাইজের দইয়ের মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের অথবা কাচের যে কোনো কিছুর মধ্যে কিন্তু দইটা পাততে পারবেন, কিন্তু আমি প্রেফার করি দই জিনিস যেহেতু মাটির জিনিসে পাতাই ভালো। তো এখন এটার মধ্যে সম্পূর্ণ দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর দিয়ে আবারও হুইস্কের সাহায্যে একটু এভাবে নেড়ে চেড়ে উপরের সাইডটাতে একটু ফেনা তুলে নিয়েছি যাতে করে দইটা যখন আমি ফুললি সেট হয়ে যাবে মানে দইটা, তখন যাতে উপরের সাইডটা দেখতে ভালো লাগে। তো এখন এটা সেটিংয়ের পালা। তো যেহেতু বলেছি সনাতন পদ্ধতিতে তৈরি করে দেখাবো, তাই একটা গরম স্থানে এটাকে রাখতে হবে। তো এখানে একটা আমি ছোট সাইজের যে কম্বলগুলো পাওয়া যায় ওইটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এভাবে দিয়ে, তারপর যে দইয়ের হাঁড়িটা নিয়েছিলাম ওইটা দিয়ে উপরে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার অথবা যে দইয়ের মাটির পাতিলের যে ঢাকনা থাকে ওইগুলো দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন। তো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এভাবে দিয়েছি। তারপর কম্বলটাকে খুব ভালো করে এই দইয়ের হাঁড়িটার উপর এভাবে মুড়িয়ে দিচ্ছি যাতে করে দইয়ের হাঁড়িটার মধ্যে কোনো রকম ঠান্ডা বাতাস বা এক্সট্রা কোনো এয়ার এর ভিতরে না যায়, আর এর ভিতরে যে এয়ারটা আছে ওইটা যাতে খুব ভালো করে গরম হয়। তো এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি, আর এই দইটা সেট হওয়ার পর আবারও চলে আসবো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রায় 6 থেকে 7 ঘন্টা পর আমি চলে আসলাম। তো এর মাঝে আমি একবার একটু চেক করে নিয়েছিলাম যে দইটা ভালোভাবে সেট হয়েছে কিনা। তো যখন আমি চেক করেছি তখন মোটামুটি সেট হয়ে গিয়েছিল। তো এখন ফুললি সেট হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দইয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আজকের দইটা কিন্তু আমি ক্যারামেল ছাড়াই তৈরি করেছি, যেহেতু আমি বলেছিলাম যে দুধটা খাঁটি দুধ। তো যদি আপনারা খাঁটি দুধ ইউজ করেন তাহলে কিন্তু দই তৈরিতে কোনো রকম কোনো ক্যারামেলের প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর। তো এখন এটাকে আমি সার্ভ করে নিব। আর আপনারা কিন্তু চাইলে এটা বাসায় তৈরি করে নর্মাল ফ্রিজে রেখেও দিতে পারেন, খুব ইজিলি এটা তৈরি হয়ে যায় আর তৈরি করতেও বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট রেস্টে রেখে দিলেই হয়ে যায়। আপনারা চাইলে চুলায় কিংবা ওভেনেও করতে পারেন, কিন্তু আমার কাছে ওই জিনিসগুলো বেশি ঝামেলার মনে হয়, তাই আমি একদম সনাতন পদ্ধতিতেই তৈরি করে দেখালাম খুব ইজিলি। আশা করি সবার জন্য অনেকটা হেল্পফুল হবে। আবার আপনার যদি একবার বাসায় এভাবে তৈরি করেন তারপর এখান থেকে কিছুটা পরিমাপ দইয়ের বীজ কিন্তু রেখে দিতে পারবেন, তারপর নেক্সট টাইম আবার যখন তৈরি করবেন এটা ইউজ করতে পারেন। তো এখন এই দইটা দিয়ে আমি আপনাদেরকে লাচ্ছি তৈরি করে দেখাবো, আশা করি আপনারা ওই ভিডিওটুকু দেখে নেবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটু দইটাকে কেটে দেখিয়ে দিয়েছি চামচের সাহায্যে। দেখতেই পাচ্ছেন ভিতরের সাইডটা কতটা পারফেক্টলি সেট হয়েছে। আর আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলে কিন্তু দইটা খুবই পারফেক্টলি তৈরি হবে আর সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। তো এখন দেখে নেই কিভাবে এই দইটা দিয়ে আমি লাচ্ছি তৈরি করছি। তো লাচ্ছিটা তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে সুগার সিরাপ তৈরি করে নিব। আপনারা চাইলে চিনিটা দিয়ে ডাইরেক্ট তৈরি করতে পারেন, কিন্তু সুগার সিরাপটা যদি আপনারা আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু যে কোনো ধরনের জুস কিংবা লাচ্ছি অথবা মিল্কশেক তৈরি করতে কিন্তু খুবই ইজি হয়। তো চিনিটা গলানোর তেমন ঝামেলা থাকে না। এই জন্য একটা প্যানের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাপ চিনি। তো চিনিটা দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাপ পানি। তো পানিটা দিয়ে এখন চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিব। আর এরপর যে চুলার জাল হাইতে আছে, তো হাই আছে, এটাকে আমি খুব ভালো করে গলিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিব। আর এই সম্পূর্ণ সুগার সিরাপটা কিন্তু আমার লাচ্ছি তৈরিতে লাগবে না, যেহেতু আজকে আমি 2 গ্লাস পরিমাপ লাচ্ছি তৈরি করব। তো আপনারা চাইলে এটাকে কিন্তু যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন যাবত। যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটাকে নামিয়ে আপনারা জুস কিংবা লাচ্ছি কিংবা মিল্কশেকের মধ্যে ইউজ করতে পারবেন। আর আমার কাছে মনে হয় যে কোনো ধরনের জুস, মিল্কশেক, লাচ্ছি তৈরির ক্ষেত্রে এভাবে যদি সুগার সিরাপটা আগে থেকে তৈরি করে রাখা হয় তাহলে কিন্তু তৈরি করতে খুবই অল্প টাইম লাগে আর অনেক ইজি হয়।
তো এই তো সুগার সিরাপটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। তো ওই সাইডে সুগার সিরাপটা ঠান্ডা হচ্ছে, আর এখানে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে আমি যে দইটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে প্রায় হাফ কাপ পরিমাপ আমি দই নিয়ে নিয়েছি। তো এই হাফ কাপ পরিমাপ দই দিয়ে আমি 2 গ্লাস লাচ্ছি তৈরি করব। আপনারা যদি বেশি ঘন লাচ্ছি খেতে চান তাহলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন, বা একটু পাতলা খেতে চাইলে কমিয়ে নিতে পারবেন। তো এখন এই একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর দইটাকে 2-1 মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে তৈরি করে ঠান্ডা করে রাখা সুগার সিরাপটা। তো এই সুগার সিরাপের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাড করবেন। বেশি মিষ্টি খেতে চাইলে বাড়িয়ে, আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে কমিয়ে। আর যেহেতু এই দইটার মধ্যে আগে থেকে চিনি অ্যাড করা আছে তাই মিষ্টির পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন। তো সুগার সিরাপটা দেওয়ার পর এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দইটার সাথে খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিয়েছি। তো এটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাপ ফ্রিজের ঠান্ডা পানি। তো পানিটা এখানে আমি 2 বারে অ্যাড করেছি, আপনারা চাইলে একবারে নিয়ে নিতে পারেন। তো আমি ফার্স্টে হাফ কাপ দিয়ে তারপর এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। তো 2-1 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখানে বাকি অর্ধেক পানিটুকু আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের গ্লাস যতটুকু তার পরিমাণ বুঝে এখানে পানিটা অ্যাড করবেন। তো যেহেতু আমার 2টা গ্লাস মোটামুটি মিডিয়াম সাইজের ছিল তাই এখানে আমি 1 কাপ পরিমাপই দিয়েছি পানি। তো এখন 2টা গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো বরফের কুচি। যেহেতু লাচ্ছিটা ঠান্ডা খেতে ভালো লাগে তাই বরফটা এখানে আমি অ্যাড করছি। আপনারা যদি ঠান্ডাটা খেতে না চান বা ঠান্ডাতে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে বরফটা স্কিপ করতে পারেন, কিন্তু লাচ্ছিতে কিন্তু ঠান্ডা হলেই ভালো লাগে। তো এখন এই লাচ্ছিটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো এখন উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য কয়েকটা বাদাম কুচি দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে 2টা স্ট্র দিয়ে দিয়েছি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।